এখন আমরা দেখব কিভাবে একটা প্রসূতি মায়ের নাম তুলছি, নামটা উঠছে কিনা বা কোনো এরর দিচ্ছে কিনা। যদি এরর দেয় তাহলে তার সলিউশন কি আছে সেটা দেখব। এখানে ডেলিভারি ডেটটা দেবো, এসসি এসটি ওবিসি কি আছে দেবো। এটা আমার এসসি আছে। কি বাচ্চা হয়েছে সেটা দেবো। মেয়ে, বাইরে থেকে আসা না এখানকারই, যদি এখানকার হয় পারমানেন্ট দেবো। সাকসেস হলো। এবার আমি দেখবো ওখানে আমার নামটা এসছে কিনা। বেনিফিশিয়ারিতে যাব, দেখুন ওপরে বেনিফিশিয়ারির পাশে একটা এক চিহ্ন দেওয়া আছে, ওয়ান চিহ্ন দেওয়া আছে। দেখুন এই জায়গাটাতে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে যদি ওই মাটার নাম আসে এবং দেখায় যে আপডেট আধার ইনভ্যালিড, তার মানে জানতে হবে তার আধারটা আপডেট করা হয়েছে এবং সে নতুন আধারটা দেয়নি এবং পুরনো আধারটা দিয়েছে বলে এটা দেখাচ্ছে। আর যদি দেখা যায় এখানে লেখা থাকে আধার অলরেডি এক্সিট, তার মানে জানতে হবে এই মাটার অন্য কোথাও নাম তোলা আছে। তো এখানে কোনো এরর আসছে না, তার মানে আমার নিশ্চয়ই নামটি উঠে গেছে। দেখুন নামটি উঠে গেছে, কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হতো, যদি নামটা না আসতো, তাহলে আমার এই ওপরে এখন 0 দেখাচ্ছে, ওখানে 1 দেখাতো, এই জায়গাটাতে আমার 1 দেখাতো এবং লিখতো যে এন্টার আধার ইনভ্যালিড অর আরেকটা কী এরর দিতে পারে যে আধার অলরেডি এক্সিট। যদি ইনভ্যালিড দেয় তাহলে সেই মাটাকে বলবেন নতুন একটা আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে আসতে, সেটা দেখে আপনারা নামটা তুলবেন। আর যদি আধার অলরেডি এক্সিট লেখে তাহলে তার যে ফোন নম্বর দিয়ে নামটা তোলা হয়েছে, আপনি মোড অপশানে যাবেন। এই নিচেতে ডান দিকে দেখুন মোড আছে, মোড অপশানটাতে যাবেন। মোড অপশানে গিয়ে আপনি এডাব্লিউসি মাইগ্রেশনে যাবেন। এডাব্লিউসি মাইগ্রেশনে যাবেন। এডাব্লিউসি মাইগ্রেশনে যাওয়ার পর আপনি এডাব্লিউসি মাইগ্রেশনে ক্লিক করবেন এই অপশানটাতে। তারপর যে নম্বরটা দিয়েছিল আগে সেই নম্বরটা এখানে পুট করবেন, পুট করে সার্চ করবেন। সার্চ করলে মায়ের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেবেন এবং নাম, জন্ম তারিখ, যে ডিটেলস চাইবে সেই ডিটেলসটা ভরে দিয়ে মাইগ্রেট করে দেবেন। মাইগ্রেট করে দিলে আপনার সেন্টারে তার নামটি উঠে যাবে।